সিলেটের একটি বিকাশ প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করতে চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোহাম্মদ ইকবাল হোসেন কামরুল নামের ওই প্রতারককে রবিবার বিকেলে সিলেটের জকিগঞ্জ উপজেলার বিলবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। ইকবাল জকিগঞ্জ উপজেলার কাজলসার গ্রামের মোহাম্মদ আব্দুল খালিকের ছেলে। সোমবার দুপুরে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে এপিবিএন। এর আগে সোমবার বেলা 11:30টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকাস্থ ৭ এপিবিএনের সদর দপ্তরে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন বিশেষ এই বাহিনীর সাইবার টিমের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মফিজুল ইসলাম। তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রতারক মোহাম্মদ ইকবাল হোসেন কামরুল অনেক সময় নিজেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গাড়ি চালক এবং অনেক সময় ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিল। চলতি বছরের 12 জানুয়ারি সিলেটের মোগলাবাজার থানাধীন জালালপুর বাজারের ব্যবসায়ী আফজাল হোসেন নামে এক ব্যক্তি মোগলাবাজার থানায় 26,520 টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার বিষয়ে জিডি করেন। পরবর্তীতে ভিকটিম জিডি সহ ৭ এপিবিএন সিলেটের সাইবার টিমকে অবহিত করেন। এছাড়াও জালালপুরের আরেক ব্যবসায়ীর কাছ থেকে ওই বাজারের বড় এক ব্যবসায়ীর নাম পরিচয় দিয়ে কণ্ঠ বদলে ফোন করে বিকাশের মাধ্যমে একই দিনে 3 ধাপে 94,000 টাকা হাতিয়ে নেন প্রতারক ইকবাল। এসব অভিযোগের ভিত্তিতে ৭ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ ফরিদুল ইসলামের নির্দেশনায় সাইবার টিমের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মফিজুল ইসলাম কাজ শুরু করেন। প্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে অবশেষে রবিবার বিকেলে তাকে জালেবন্দি করতে সক্ষম হয় ৭ এপিবিএন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মফিজুল ইসলাম আরও জানান, তদন্তে নেমে জানা যায় প্রতারক ইকবাল দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় 1/2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে ইকবাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তার সঙ্গে আরও কয়েকজন রয়েছে, তাদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে। যারা বিকাশের এজেন্ট হিসেবে কাজ করেন তারাও এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। প্রতারণার শিকার ব্যবসায়ী আফজাল হোসেন সিলেট ভিউকে বলেন, ওই প্রতারক এমনভাবে ফোনে আমার সঙ্গে পরিচিত এক ব্যবসায়ীর পরিচয় দিয়ে কথা বলেছে, মনে হয়েছে আসলেই ওই ব্যবসায়ী আমাকে টাকার জন্য ফোন দিয়েছেন। তাই আমি টাকা পাঠিয়ে দিয়েছি বিকাশে, কিন্তু একাধিকবার টাকা চাওয়ার ফলে আমার সন্দেহ জাগে এবং ওই ব্যবসায়ীর দোকানে গেলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। পরে আমি থানায় জিডি করে এবং পাশাপাশি তদন্তের জন্য ৭ এপিবিএনের কাছে আবেদন করি। বিকাশ প্রতারণা ঠেকাতে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, যারা বিকাশের এজেন্ট তারা কিছু নিয়মকানুন মেনে চললে এসব প্রতারণা আর হবে না। যেসব গ্রাহক 5,000 টাকার উপরে বিকাশ ক্যাশ ইন বা ক্যাশ আউট করে তাদের জাতীয় পরিচয়পত্র ও রেজিস্ট্রার খাতায় ওই ব্যক্তির স্বাক্ষর সংরক্ষণ করে রাখা আবশ্যক।